শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল যে রান্নাঘরে যাবো এক ফোঁটা যাওয়ার ইচ্ছে নেই। কালকে থেকে বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে, দুদিন ধরে মনটা খিচুড়ি খিচুড়ি করছে। না বোঝো, সে মাও দেখতে ব্যস্ত, আমি কি করব? সে জানলার ভেতর ঢুকে মাও দেখবে। চল চলো, মাছের শেষ কৌটো খালি, মানে ডিমের কৌটো। এইটা প্রেসার কুকারটা ডাল সেদ্ধ হয়েছিল, হ্যাঁ কেউ আবার বলো না নোংরা প্রেসার কুকার, ডাল সেদ্ধ হয়েছিল, তার মধ্যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, ঝপ করে হয়ে যাবে। বৃষ্টি যেন থামে না। বলেছিলাম না 5টা ডিম করবো, তার আবার নকশা। তা যাই হোক, এইভাবে সেদ্ধ করে ভেজে নিয়েছি। ওনারটা সাদাই রেখেছি, ভাজিনি, যা হবে দেখা যাবে। এই যে ডিনার ভাজা। এই বেশ কিছুদিন ধরে সবাই জিজ্ঞেস করছিল দিদি কী হয়েছে, কিছুই হয়নি, মোটিভেশন দেওয়ার ইচ্ছে জেগেছে, তাই তোমাদেরকেও মোটিভেশন দিচ্ছে। হ্যাঁ, এই মোটিভেশনগুলো আমরা অনেক দিন ধরে শুনছিলাম, আমরা মোটিভেশন নিতে নিতে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সকালবেলা ওই মোটিভেশন হজম না করতে পেরে একটু জল খেয়ে হজম করার চেষ্টা করছিলাম, আর এই জলটা ছিল জোয়ান ভেজানো জল, যেটা আজকাল আমি খাচ্ছি। একটু অম্বল বা অ্যাসিডিটির জন্য এই প্রবলেমটা হচ্ছে। সকালবেলা জলটা খাওয়ার পর ভাবলাম কি টিফিন করবো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কারণ ওরা তো সবাই ভাত খেয়ে বেরোচ্ছে। আজকে রান্নায় করেছিলাম ডিমের কষা, সয়াবিন আলুর তরকারি আগের দিনে ছিল, আর তার সাথে মুসুর ডাল আর আলুর চোখা দেওয়া ছিল। তা আমি কি খাবো, সেই জন্য ভাবলাম একটুখানি চিড়ে ভেজে নিই, আর তার সাথে একটু চানাচুর ছিটিয়ে নেবো। আচ্ছা, এই চানাচুরের জন্যই কি অম্বলটা হচ্ছে বুঝে উঠতে পারছি না। চিড়েটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেওয়ার পর একটু ঘি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চা দিয়ে, আর আমিও টিফিন করবো, তার সাথে ছেলেদেরকেও খেতে দেবো, কারণ ওদেরও সময় হয়ে এসছে। খাবার বেড়ে দেওয়ার পর তোরাই যদি ভাত তুলে তালে রেখে দিবি, তবে আমাকে বলিস কেন বাবা? এক ফোঁটা শুধু চোখের আড়াল রয়েছে, দুজনেই ভাত তুলে রেখে দিয়েছিস, তা আমাকে বলিস কেন বাবা খেতে দেওয়ার জন্য? হ্যাঁ, বলবি না বাবা, নিজের মতন ভাত নিয়ে নিবি, তুলে তো রেখেই দিয়েছিস। সেটা পাতে ভাত আছে, হাতটা ছড়া, পাতেইটা ভাত আছে। কত ভাত খাবো? কত ভাত খাবো? হয় তুই ভাত নিবি, নয় খাবি না। ছাতা নিয়েছিস? দয়া করে ভিজবেন না, আর ভিজে গেলে দয়া করে বাড়ি ব্যাক করবেন, বুঝেছেন? চলো যাওয়া যায়। ছাতা নেবো না, বৃষ্টিটা আসার আগে যাবো আর ছপ করে চলে আসবো। বেকার ছাতা নিয়ে নড়তে চড়তে নিজেই পারি না, ছাতা নিচ্ছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে বললি? যাচ্ছি হচ্ছে অরির জন্য একটু দই আনতে। ভেবে তো ছিলাম দই আনবো, কিন্তু না, দোকানে গিয়ে দইয়ের কোনো 500 বা 250 প্যাকেট পাইনি, তাই একটু পনির নিয়ে এসেছি। এই পনির থেকে একটু পনির রেখে দেবো ছেলেদের জন্য, একটু রুটির ভেতর ভরে দিয়ে দেবো, বিকালবেলা এসে ওরা টিফিন করবে, আর বাকি পনিরটা দিয়ে অরিকে খাই দেবো। অরি কিন্তু আজকাল মাংস টাংস খেতে প্যাকনা করতে, কিন্তু পনির দই বা ডগ ফুড খেতে কোনো অসুবিধা করছে না। আর কয়েকটা বিস্কিট নিয়ে এসেছি, বিকালবেলা স্যার পড়াতে আসবেন, কারণ ঘরে যে বিস্কিট টানা থাকে মাসকাবারি, সেটা শেষ হয়ে গেছে। স্যার পড়াতে আসবেন, ওনাকেও চা দিয়ে দেবো, প্লাস ছেলেরা স্কুল থেকে এলে যদি একটু বিস্কিট খেতে চায় সেটা খাবে। এই দেখো মামা, গন্ধ পেয়ে এসছি মামা। এই দেখো কি শুনছে, দেখো পনিরের গন্ধ বেশ ভালোবাসে, পনির খেতেও ভালোবাসে। শুধু দেখো, এটা এত হিংসে কুটে। একটা রুটি নিয়ে এসেছিলাম, অর্ধেক রুটি ওপরে দিয়েছি কাকের জন্য, অর্ধেক রুটি হাতে আছে, ওই ছাদে দেবো। এটা কি করছে? তুই তো এইমাত্র খেয়ে এলি, তোকে তো এইমাত্র ভাত দিলাম, সর বাকি কাকেরা কোথায় দেখি? একটাও নেই, আকাশ মেঘলা না। চল এখানেই থাক।